রহমানির রহিম। আমরা আজকে টাইম ভ্যালু অফ মানি নিয়ে সময়ের কত মূল্য। সময় গেলে কি হয়? সময় গেলে আসলে সাধন হয় না। তৃতীয় বছর আপনি 3 বছর পরে 10,000 টাকা একজন আপনাকে বলছে সে আপনাকে 10,000 টাকা দিবে। তো আসলে সে আপনাকে আজকে 10,000 টাকা ধার নিয়ে আগামী 3 বছর পরে আপনাকে 10,000 টাকা দিবে। সে আসলে আপনাকে দিবে কত? এটা বের করার জন্য আপনাকে কিন্তু সেই কম্পাউন্ডিং ফ্যাক্টর দিয়ে যদি ভাগ করেন 10,000 টাকা থেকে, ধরেন 15% হারে প্রত্যেক বছর এটা ডাউন হইতে থাকে। এটা কস্ট অফ ক্যাপিটাল 15%। তাহলে পরে এখানে কিন্তু আপনার একেবারে ডুবাই দিতেছে। আপনি 6,570 টাকা পাচ্ছেন। আপনি কিন্তু আর এই টাকাটা পাবেন না 10,000-এরটা কম্পাউন্ড ফ্যাক্টর। অথবা আপনি যদি ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে ভাগ দেন তাহলেই হবে। কম্পাউন্ড ফ্যাক্টর দিয়ে গুণ করা আর ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে ভাগ করা সেম জিনিস। কম্পাউন্ডিং ফ্যাক্টর গুণ আর ডিসকাউন্টিং ফ্যাক্টরের ভাগ সেম, একটা আরেকটার বিপরীত। একটা দিয়ে গুণ আর একটা দিয়ে ভাগ সেম জিনিস, একটা দিয়ে ভাগ আরটা দিয়ে গুণ একদম সেম জিনিস। এখন বলতেছে তৃতীয় বছরে আপনার 10,000 টাকা ছিল, তাহলে দ্বিতীয় বছরে আসলে কত টাকা আপনি কম্পাউন্ডিং ফ্যাক্টরে কত টাকা বিনিয়োগ করলে আপনি হয়তো একদম সহজ। দ্বিতীয় বছর হইলে এটাকে আপনি 1 বছরের কম্পাউন্ডিং ফ্যাক্টর দিয়ে ভাগ দিবেন, চলে আসবে। অথবা 1 বছরের ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে গুণ দিবেন, তাহলে তার আগের বছরে ধরেন একটা 15 বছর আপনি 1.5 লাখ টাকা একটা লোক নিবে, 14তম বছরে সে 1.5 লাখ টাকা ধার নিয়ে 15তম বছরে সে 1.5 লাখ টাকা দিল। মাঝখানে এখন ইন্টারেস্ট যদি 15% হয় 10% হয় যাই হোক, ওইটার ইন্টারেস্ট ফ্যাক্টরটাকে আপনি নেবেন নিয়ে একটা বছর, অর্থাৎ তার আগে পরের কত বছর সে সামনের পিছনের দিকে কত বছর আসতেছে বা সামনের দিকে কত বছর আসতেছে, তখন এইগুলো আপনি ডিসকাউন্টিং ফ্যাক্টর এবং কম্পাউন্ডিং ফ্যাক্টরকে ভাগ করে আপনি দেবেন। যেমন 14 বছর এবং 12তম বছর গ্যাপ হচ্ছে 12, 13, 14, অর্থাৎ 3 বছরের গ্যাপ। তাহলে আপনি 3 দিয়ে গুণ দেবেন, 14 থেকে 15 1 বছরের গ্যাপ, 13 থেকে 15 2 বছরের গ্যাপ। যত বছরের গ্যাপ হোক ওই বছর দুইটা বছরের ডিসকাউন্টিং ফ্যাক্টর ক্যালকুলেশন করে নিয়ে আসবেন, 2টা বছরের ডিসকাউন্টিং ফ্যাক্টর ক্যালকুলেশন করে এনে গুণ দিয়ে দিবেন, চলে আসবে। দেখেন এখানে বলা হইতেছে যে ইয়ার 4-এ ফিউচার ভ্যালু হলো 10,000 টাকা, ইয়ার 0-তে কত হবে? যেহেতু ইয়ার 4 3 বছরের কম্পাউন্ডিং ফ্যাক্টর হইতেছে, দিয়ে দিচ্ছি, চলে আসতেছে। নিজেই একটা 1 বছরের জন্য আবার 4 বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর দিতেছি, চলে আসতেছে। সেম জিনিসই চলে আসতেছে। এখানে যে মেজর জিনিসগুলো আমরা একেবারে ভালো করে খেয়াল করবো সেটা হচ্ছে যে বছরটা কত গ্যাপ। যদি 3 থেকে তৃতীয় বছরে কত ছিল, তো তৃতীয় বছর হচ্ছে 10,000-এর সাথে আমরা আসলে কতটুকু গুণ দিব। দেখেন তৃতীয় থার্ড ইয়ার বের করতে হলে আমাদের থার্ড ইয়ার যদি আমরা বের করতে চাই থার্ড ইয়ারে আমাদেরকে ইজিক্যাল টু একটা ডিসকাউন্ট ফ্যাক্টর দিলেই হবে। 10,000 ইন্টু ডিসকাউন্ট ফ্যাক্টর 15%, 1 ইয়ারের ডিসকাউন্ট ফ্যাক্টর কত আসে? 10,000 ইজিক্যাল টু দেখেন 8,695। এই যে ফিগারগুলো, এইটা হচ্ছে আমাদের একটা বছর দিছি, এটা কিন্তু আমাদের ইয়ার থার্ড চলে আসতেছে, তাই না? ইয়ার থার্ডের এটাই আমরা এখানে ওভার দ্য পিরিয়ড কিন্তু আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর এবং কম্পাউন্ডিং ফ্যাক্টরটা কীভাবে একটার সাথে বছরে মুভ করে আমরা দেখে নিলাম। এখন আমরা দেখে নিব আরেকটি অঙ্ক, একেবারে গুরুত্বপূর্ণ এটা খুব। দেখেন 3 থেকে 12 বছর, এই মাঝখানের অ্যানুইটি ফ্যাক্টরটা আপনি কীভাবে বের করবেন? এখানে একটা বের করে দিয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার বলে দিতেছে যে এইভাবে তারা বের করছে, এবং 3 থেকে 12 এইভাবে তারা বের করছে। অর্থাৎ তারা এখানে বের করছে কিভাবে আমরা যদি দেখতে চাই, তারা কিন্তু বের করছে এই অ্যানুইটি ফ্যাক্টরটা বের করতে হচ্ছে। প্রথমে আপনি সরাসরি চাইলে 1 থেকে 4 বের করে 1 থেকে 2 মাইনাস করে কিন্তু এখানে চলে আসতেছে। সেটা আপনি যদি এই যে 3 থেকে 4 বের করতে চান, অর্থাৎ পুরো 4 বের করছে তারপর 1 থেকে 2 বাদ দিছে, দেন তারা কিন্তু এটা চলে আসছে। আর যদি আপনি মনে করেন যে না আপনি একবারেই বের করবেন, তাহলে পরে এম প্লাসের মাধ্যমে কিন্তু আপনি বের করতে পারতেন। অর্থাৎ এম প্লাস মেমোরিকে প্লাস করবেন আপনি তৃতীয় বছরে গিয়ে, চতুর্থ বছরে গিয়ে, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে গিয়া আপনি যখন মেমোরিকে প্লাস করবেন দেন এটা কিন্তু চলে আসবে। 3 থেকে 12 কীভাবে বের করছে? 1 থেকে 12 প্রথম বের করছে আর 1 থেকে 2টা কিন্তু বাদ দিছে। 1 থেকে 12 বের করে 1 থেকে 2 কিন্তু বাদ দিচ্ছে। এই বাদ দেওয়ার মাধ্যমে তারা কিন্তু কাজ হাসিল করে ফেলছে। দেখেন কিভাবে করছে, 1 থেকে 12 কিন্তু বাদ দিছে, কাজ হাসিল হয়। অর্থাৎ যে কোনো বছরের মাঝামাঝিও কিন্তু আপনি বের করতে পারবেন। আপনি জাস্ট একটু বুদ্ধি খাটাবেন, বুদ্ধি খাটাইলে কিন্তু আপনার বছরের মাঝামাঝিও যদি কোনো এন্ট্রি ফ্যাক্টর বের করা লাগে, দেন আপনি কিন্তু সেটাও পেরে যাবেন। 3 লক্ষ টাকা লোন দেওয়া হবে 10% ইন্টারেস্ট দিয়ে 3 বছর ইনস্টলমেন্ট। এখন ইনস্টলমেন্টে কীভাবে ঠিক করবেন? দেখেন একদম সহজ বিষয়, 3 লক্ষ টাকা লোন নিয়েছেন, 10% ইন্টারেস্ট, 3 বছর মেয়াদি। এইটা আপনি ভাগ দিতেছেন 3 লক্ষ টাকাকে কম্পাউন্ড ফ্যাক্টর দিয়ে, সাথে সাথে কিন্তু কিস্তির পরিমাণ চলে আসতেছে।
এটাও আপনি অনেক সময় মিনিমাম লিজ পেমেন্ট অন্য বের করে দিয়ে দিলেন, লিজি লেজও যে কেউ বের করতে পারবে এটা, যে ঠিক আছে আমার ইনস্টলমেন্ট এটা, তাহলে বাকিটা এই অনুযায়ী এমার্জেন্সি রিডিং। এখানে ধরেন একজন লেজর বা আমাকে ব্যাংক একটা লোন দিচ্ছে যে একজনকে, ঠিক আছে তুমি 1,20,627 টাকা আমাকে কিস্তি দিবা। 6,027 টাকা কেন কিস্তি দিবা? কারণ তাকে বলা হয়েছে যে তুমি এই যে 3 লক্ষ টাকা আমার 10% করে তাদের লাভ রেখে 3 বছর মেয়াদ, তাহলে কত করে কিস্তি দিলে লাভ থাকবে, এত করে কিস্তি দিলে কিন্তু ব্যাংকের লাভ চলে আসবে। জাস্ট কম্পাউন্ড ফ্যাক্টর দিয়ে একটা ভাগ, সরি ডিসকাউন্টের অ্যানুইটি ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে একটা ভাগ দিছে, অ্যানুইটি ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে ভাগ দিছে, আর দেন আপনি কিন্তু কিস্তির পরিমাণ চলে আসছে। আচ্ছা, এই লোক আবার কিস্তি পাইছে 1,20,627 টাকা করে কিস্তি পায়, সে বলতেছে যে আমার তো 12% হারে আমি সুদ ধরতেছি। তো সে কী করছে, জাস্ট অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে গুণ দিছে কিস্তির পরিমাণকে, দেন তার কিন্তু প্রেজেন্ট ভ্যালু চলে আসে 2,89,000 টাকা, অর্থাৎ বাকি টাকা তাকে ইন্টারেস্ট হিসাবে দিতে হতেছে। তো ইন্টারেস্ট কত দিতেছে, ইন্টারেস্টটা সে ওভার দ্য পিরিয়ড দিতেছে, এবং সে 1,20,627 টাকা করে সে কিন্তু পেমেন্ট করতেছে। সে পেমেন্ট করতেছে 1,20,627 করে, টোটাল পেমেন্ট সে করতেছে 1,20,627 ইন্টু 3, আমরা যদি দিই আমরা দেখতেছি যে 1,20,627কে 3টা করে দেওয়া হয়েছে, যার ফলে এখানে একটা আমরা কিন্তু দেখতেছি যে এখানে এই যে 1,20,627কে 3 দিয়ে ভাগ দিছি, 3,61,881 টাকা পেমেন্ট করা হয়েছে। 3,61,881 টাকা যদি পেমেন্ট করা হয়, তাহলে বাকিটা কিন্তু তার ইন্টারেস্ট হিসাবে যাচ্ছে সে 2,89,746 টাকা, 2,89,746 টাকা কিন্তু সে পাচ্ছে, এর বেশি কিন্তু সে পাচ্ছে না। দেখেন এখানে সে কিন্তু এটা হচ্ছে তার ইনিশিয়াল, সে তার ক্যাপ হচ্ছে, এবং দেন এটাকে সে দিতেছে, বাকি টাকা তার হচ্ছে এই যে ইন্টারেস্টের মধ্যে এই বাকি টাকা আছে চলে আসতেছে, বাকি টাকা তার ইন্টারেস্টে চলে আসতেছে।